এটা বিক্রম স্যারের হাতের লেখা নয়, কিছুতেই হতে পারে না। এটা বিক্রম স্যার লেখেইনি। কি কি বলছো তুমি অনামিকা? বিক্রমের হাতের লেখা নয় মানে? আমি ঠিকই বলছি আন্টি, আমি বিক্রম স্যারের হাতের লেখা চিনি। এটা বিক্রম স্যারের হাতের লেখা হতেই পারে না। কিন্তু তুমি চিঠিটা একবার দেখে কি করে বুঝে গেলে? তুমি তো আর হ্যান্ডরাইটিং এক্সপার্ট নও। না তা নয় দাদা ভাই, কিন্তু কারোর হাতের লেখা আমি একবার দেখলে আমার সেটা ছবির মতো মনে থাকে। আসলে হাতের লেখা বা যে কোনো জিনিস মনে রাখাটা আমার অভ্যেস। আমি তো জুয়েলারি ডিজাইনার, যে কোনো ডিজাইন বা হাতের লেখা একবার দেখলেই আমার ছবির মতো সেটা মনে গেঁথে যায়। আর বিক্রম স্যারের হাতের লেখা আমি চিনি, আমি অনেকবার দেখেছি। আমি শিওরলি বলছি তোমাদেরকে, এটা বিক্রম স্যারের হাতের লেখা হতেই পারে না। কিছু না কিছু একটা গন্ডগোল হচ্ছে, কোথাও একটা গোলমাল আছে। গোলমাল মানে? বুঝতে পারলাম না। কেউ হঠাৎ বিক্রমের হাতের লেখা নকল করে এরকম একটা চিঠি কেন পাঠাবে? কি জানি, আমি তো কিচ্ছু বুঝতেই পারছি না। না এক সেকেন্ড অনামিকা যেটা বলছে সেটা যদি সত্যি হয় তাহলে তো সত্যি খুব টেনশনের ব্যাপার। মামা আমি শিওর এটা ওনার হাতের লেখা হতেই পারে না। কি হচ্ছে এখানে? তুই আবার চলে এসেছিস শ্বশুরবাড়ি থেকে? নিশ্চয়ই তীর্থর সাথে আবার কোনো ঝামেলা হয়েছে। না বিধি, ঝামেলা হয়েছে মা, এটা তো সত্যি, এটা তো হওয়ার কথাই ছিল। এত লুকোচুরির কি আছে? আমি যতবার ওই বাড়িতে ফিরে যাব ততবার অশান্তি হবে, আর আমি আবার এই বাড়িতে ফিরে আসব। এই প্রবলেমগুলো বিয়ের আগে ভাবলে কাজে দিত, তাহলে নিশ্চয়ই তুমি এবং আমরা দুজনেই এই অস্বস্তি থেকে মুক্তি পেতাম। বিধি থাক না, এসব কথা এখন আলোচনা না করলেই নয়। তা সকাল সকাল তোমরা এখানে সবাই একই জায়গায় জড়ো হয়েছো কেন? ব্যাপারটা কি? অ্যাজ ইউজুয়াল, বিক্রম যেরকম ইরেসপন্সিবল কাজ করে আবার সেরকম একটা কাজ করেছে। অফিসের সূত্রে ও মেলবোর্নে গিয়ে বসে আছে, আর ওখান থেকে একটা চিঠি পাঠিয়েছে যে ও অনামিকার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। এটা তো হওয়ারই ছিল। আমি যখন পই পই করে সবাইকে বলেছিলাম, তোমরা তো কেউ আমার কথা শোনোনি। এখন দেখো কি হয়। বিথিদি আমার মনে হচ্ছে বিক্রম স্যার এই চিঠিটা লেখেনি। বিক্রমের ফোন। ধরো ধরো, স্পিকারে দাও। হ্যাঁ, হ্যালো বিক্রম। হ্যালো বিক্রম, তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। তোমরা চিঠিটা এতক্ষণে পেয়ে গেছো নিশ্চয়ই। অনামিকার সাথে কথা বলেছো তো? আন্টি ফোনটা। হ্যালো বিক্রম স্যার, হ্যালো হ্যালো। এই তো ভাগ্নে ফোন করেছিল। হ্যাঁ, এটা তো ভাগ্নেরই গলা। ওর গলা করে তার
অন্য কেউ ফোন করবে না, না? অনামিকা, আর ডিলেমার মধ্যে থেকে কি লাভ বলো? তুমি তো বুঝতেই পারছো কি হচ্ছে। পারছি, কিন্তু আমি বোঝাতে পারছি না, আপনারা কেউ বুঝতে পারছেন না। একটা কোনো বড় গোলমাল হচ্ছে। অনামিকা, তুমি কারো কথা কান দিও না তো। দেখো, এই যে তুমি বলছো না যে কোথাও একটা গোলমাল আছে, কেন বলছো? তোমার চিন্তা হচ্ছে, কেন চিন্তা হচ্ছে? তুমি বিক্রমের জন্য ভাবো, হ্যাঁ? তার জন্যই তোমার এতটা কনসার্ন। অকারণে তো কোনো মানুষ মানুষের ওপর কনসার্ন হয় না। এবার তুমি বলো, যে মানুষটাকে নিয়ে তুমি এতটা ভাবো, এতটা চিন্তা করো, সে মানুষটা হয়তো বা কোনো একটা ভুল করে ফেলেছে, কিন্তু সেটা জেনে সঙ্গে সঙ্গে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে পারো কি? আমার মনে হয় পারো না। ভেবে দেখো একবার, যার জন্য চিন্তা করে করে তুমি মাথা খারাপ করে ফেলছো প্রায়, তার সঙ্গে সামনাসামনি দাঁড়িয়ে কথা না বলে একেবারে বাড়ি ছেড়ে যদি তুমি চলে যাও, কখনো কি তোমার মনে হবে না যে তুমি ভুল করে ফেলেছো? অনামিকা, সুপ্রিয়া কিন্তু কথাটা একদমই ঠিক বলেছে। তুমি হুট করে কোনো সিদ্ধান্ত নিও না। এটা তো ভালোই বুঝতে পারছি যে বিক্রম একটা বোকামি করেছে, তবে তুমি নিশ্চিন্ত থাকো, ভুল বুঝতে পারলে ও নিজেই আবার ঠিক ফিরে আসবে। তখন তোমরা মুখোমুখি বসে কথা বলো। একজন চিঠি লিখে সম্পর্ক শেষ করে দেবে বলছে, একজন বাড়ি থেকে বেরিয়ে যাবে বলছে। সবকিছু এত সহজ নয় অনামিকা, তুমি তো এটা বোঝো। আমি কিন্তু তোমার কাছ থেকে এইটুকু ম্যাচুরিটি এক্সপেক্ট করি। মা, ছোটদা ভাইয়ের এই ফোনটা আসার পরে ছোটি ভাই আবার বাড়ি ছেড়ে চলে যাবে না তো? ঠিকই বলেছেন আপনারা। এখন আমার বাড়ি ছেড়ে চলে যাওয়াটা ভুল সিদ্ধান্ত হবে। তোমরা যা ভালো বুঝো সেটাই করো, আমার কথা তো তোমরা কেউই শুনবে না। বিথিদি, বিথিদি, অনামিকা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি বাড়ি ছেড়ে যাবে না বলায় আমি যা শান্তি পেয়েছি না, হাঁপ ছেড়ে বাঁচলাম। থ্যাংক ইউ। কি করবো বলো মহুয়া, আমি তো বুঝতে পারছি বিক্রম স্যার বিপদের মধ্যে আছে। আমি যতক্ষণ না জানতে পারছি বিক্রম স্যার কি বিপদের মধ্যে আছে, ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না মহুয়া। আর আমি এই বাড়ি ছেড়ে কি করে যাই বলো তো? বস কিন্তু অর্ডার দিয়েছে, ঠিক আছে? এর ওপর থেকে কোনোভাবে চোখ সরানো যাবে না। তোরা যদি কেউ বাইরে যাস তাহলে পালা করে যাবি। এ মলটাকে কোনোভাবে একা ছাড়া যাবে না, ঠিক আছে? তোমাদের যে বা যারা বলেছে আমাকে ধরে রাখতে, তারা বোধহয় জানে না আমার পরিবারের পরিচয় কি, আমার পরিচয় কি। বিক্রম দস্তিদারকে এভাবে ধরে বেঁধে চোখে চোখে রাখবে ভেবেছ? সম্ভব না। তা এত বড় বাড়ির ছেলে বিক্রম দস্তিদার, একটা কথা কিন্তু ভুলে যাবেন না, আপনি এখন আমাদের এখানে হাত পা বাঁধা অবস্থা পড়ে আছে, আর আপনার এত বড় ফ্যামিলির কেউ কিন্তু আপনার খোঁজ করতে আসেন। আমার বাড়ি থেকে খোঁজ করছে না, এই ব্যাপারে ওরা কি করে এত শিওর হলো? কি হলো,
বড় বড় সব কথা ফুরিয়ে গেল। হ্যাঁ, আমি না আজে বাজে কথা বলে সময় নষ্ট করি না। আমি যা করি সেটা দেখা যায়, তোমরাও দেখো, চেষ্টা করে দেখো আমাকে কতদিন আটকে রাখতে পারো। এই চোখে চোখে রাখ, ভীষণ কিন্তু চলমাল আছে। হ্যাঁ, একবার ছাড়া পেয়ে গেল না, কেস পুরো ভরপেট গুবলেট হয়ে যাবে। দেখ, তোমাদের বস যে তোমাদের দিয়ে এসব করাচ্ছে, আমি তার কাছেও ঠিক পৌঁছে যাব। হ্যালো বস। শোনো, তোমাদের ভীষণ কেয়ারফুল থাকতে হবে, নাহলে যে কোনো সময় গন্ডগোল ঘটে যেতে পারে। দরকার পড়লে পাহারাটা বাড়িয়ে দাও। আর একটা দিনেরই তো ব্যাপার, কাল আমি যা চাই তাই পেয়ে যাব। তারপর আমার ওপর আর কারোর সন্দেহ হবে না, আর কারোর তোয়াক্কা করারও দরকার পড়বে না আমার। আপনি যেটা চান সেটা তো কালকে পেয়ে যাবেন বস, কিন্তু আমাদেরটা কি হবে? কাল ঠিক সময় পেয়ে যাবে। আপাতত আমি যেটা বললাম সেটা করো। আমাকে আজ রাতের মধ্যে যা করার করে ফেলতে হবে। ম্যাডাম, আপনি আমাকে খুঁজছিলেন? আমি তো আর একটু হলে বেরিয়ে যেতাম। কোনো দরকার আছে? হ্যাঁ ম্যানেজার বাবু, আপনার সাথে খুব ইম্পর্টেন্ট কথা আছে আমার। বলুন। বলছি, বিক্রম স্যার কি বিজনেস ট্রিপে মেলবোর্ন গেছেন, আপনি জানেন? মেলবোর্ন? স্যার মেলবোর্নে গেছেন? কই, জানতাম না তো। জানেন না? না। স্যার বিজনেস ট্রিপে কোথাও যাননি? মানে আপনি কিছু জানেন না এই ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ, সবাই যা জানে আমিও তাই জানি, যে স্যার কাজে বাইরে গেছেন। কোথায় গেছেন, কেন গেছেন, কিভাবে গেছেন আমি জানি না ম্যাডাম। কি বলছেন, আপনি জানেন না? এই যে ভিসা, পাসপোর্ট, ফ্লাইটের টিকিটস, এই সব কিছু তো আপনারাই অ্যারেঞ্জ করে থাকেন। এই যে যা যা দরকারি ডকুমেন্টস পাঠানোর ছিল সেগুলো তো আপনারাই পাঠিয়েছেন। আপনি কি করে বলছেন যে আপনি জানেন না? না ম্যাডাম, আমাদের এখান থেকে ট্রিপের জন্য কিচ্ছু অ্যারেঞ্জ করা হয়নি। তাহলে তো আমি আগে জানতাম। এটা কি করে পসিবল? বিক্রম স্যার তাহলে গেলেন কি করে? কিন্তু দাদা ভাই তো বলেছিল অফিস থেকে সব অ্যারেঞ্জ করা হচ্ছে। ম্যাডাম, এনিথিং রং? আমি কি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি? না না ম্যানেজার বাবু, বিক্রম স্যার মেলবোর্ন, আমি না বুঝতে পারছি না। আপনি যদি জানতে পারেন কোনোভাবে যে বিক্রম স্যার কোনো বিজনেস মিটিংয়ে গেছেন, কাইন্ডলি আমাকে প্লিজ জানাবেন। হ্যাঁ নিশ্চয়ই ম্যাডাম, আমি খবর পেলে খবর আগে আপনাকে জানাবো। সত্যি বলছি ম্যাডাম। হ্যাঁ, আমি কি তাহলে এখন যাবো? হ্যাঁ। ওই চিঠিটা কোনোভাবেই বিক্রম স্যারের হাতের লেখা হতে পারে না। এখন তো যা শুনছি তাতে মনে হচ্ছে বিক্রম স্যার মেলবোর্নও যাননি। তাহলে বিক্রম স্যার গেলেন কোথায়? অনামিকা, আমি তো ঘাবড়ে গেছিলাম সারা বাড়িতে তোমাকে খুঁজে না পেয়ে। তুমি এখানে? আমি তো ভাবলাম অভিমান করে তুমি বোধহয় আবার বাড়ি ছেড়ে চলে গেছো। না মহুয়া, আমি কোথাও যাইনি। আমার কোথাও যাওয়ার উপায় নেই। মানে আমার কেন জানি না মনে হচ্ছে বিক্রম স্যার বড় বিপদের মধ্যে আছেন। বিপদ? কিসের বিপদ? তুমি এসো আমার সঙ্গে। ভিকের বিপদ? অনামিকা, আমার মনে হয় ভিকের চিঠিটা পাওয়া এবং ওর ফোন কলটা আসার পর থেকে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে।
না না, তুমি গোয়েন্দাগিরি করো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এভাবে বাড়াবাড়ি করো না। আর মহুয়া, তোরও বলি হারিয়ে যায়, ভালোই তো ওর অ্যাসিস্ট্যান্ট হয়ে উঠেছিস। দেখ, তোরা যা ইচ্ছে কর, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে এইসবের মধ্যে জড়াস না। দিদি ভাই প্লিজ, ও কথাটা একবার শুনে তো না। বিথিদি, বিথিদি তুমি একমাত্র কনফার্ম করতে পারবে এই চিঠিতে যে হাতের লেখাটা আছে সেটা বিক্রম স্যারের কিনা। দেখো, তুমি বিক্রম স্যারকে যেভাবে চেনো অন্য কেউ সেভাবে চেনে না। তোমরা ছোট থেকে একসাথে বড় হয়েছো। বিথিদি বিশ্বাস করো, আমি এক্ষুনি দাঁড়িয়ে তোমায় প্রমাণ করে দিতে পারি আমি যেটা বলছি সেটা সত্যি। আমার সন্দেহ মিথ্যে নয়। তুমি প্লিজ একবার চিঠিটা পড়ে দেখো। তুমি এই স্ট্যাম্পটা দেখো, মেলবর্নের যে স্ট্যাম্পটা সেটাও ঠিক মতো পড়েনি, কিরকম ওপরে লাগানো। তুমি একবার ভালো করে দেখো। বিথিদি প্লিজ একবার তুমি চিঠিটা পড়ে দেখো। দিদি ভাই, ছোটদা ভাইয়ের হ্যান্ডরাইটিং তো তুমিই সব থেকে ভালো চিনবে। তুমি ঠিক বলেছ অনামিকা, এটা ভিকের হ্যান্ডরাইটিং নয়। তার মানে তো অনামিকা ঠিক বলছে। ছোটদা ভাই নিশ্চয়ই কোনো বিপদে আছে। কিন্তু একটা জিনিস আমার কাছে কিছুতেই ক্লিয়ার হচ্ছে না। তখন মণিমার কাছে যে ফোন কলটা এলো সেটা তো ভিকের গলায় ছিল। আমি এসবে বিশ্বাস করি না বিথিদি, কারণ এখন এমন সফটওয়্যার আছে, এমন টেকনোলজি হয়ে গেছে যার জন্য যে কোনো ভয়েস মডিউলেশন করা যেতেই পারে, যে কোনো ভয়েস চেঞ্জ করা যেতে পারে। এক মিনিট, কিছু একটা বলো। কি বলবো কিছুই তো বুঝতে পারছি না, হঠাৎ করে আয় অজগর আসছে তেরে, আয় আমটি আমি খাবো পেরে। এটা তো আমার গলা। হ্যাঁ, তোমারই তো। কিন্তু আমি তো এগুলো কিছুই বলিনি। এক্স্যাক্টলি, বিক্রম স্যারও কলটা করেননি। ওনার গলা ব্যবহার করে কলটা করা হয়েছিল। কিন্তু কে সব কাজ করছে? কে যুক্ত এইসব কাজের সঙ্গে? আমাদের কিন্তু দাদাভাই বলেছে যে বিক্রম স্যার মেলবোর্ন চলে গেছেন, আর আজকেও চিঠিটা দাদাভাই দিয়েছে। তাহলে কি তুমি বলতে চাইছো দাদাভাই এই কাজটা করেছে? তাহলে এই সবকিছুর পেছনে দাদাভাই রয়েছে? না না, সেটা কি করে হয়? আমার কি মনে হয় জানো তো, দাদাভাইকে কেউ ভুল বুঝিয়েছে।
কিন্তু যে প্ল্যানটা করেছে না, সে খুব গুছিয়ে প্ল্যানটা করেছে। নাহলে তুমি ভাবো না, প্রথমে এই চিঠি পাঠিয়েছে, তারপর আমাদের বিশ্বাস করানোর জন্য আবার ফোনও করেছে। সবই তো বুঝলাম, কিন্তু কিন্তু যেই কাজগুলো করছে সে হঠাৎ করে চিঠি পাঠাতে গেল কেন? না, তার এইসব ব্যাপারে কিসের ইন্টারেস্ট সেটাই তো বুঝতে পারছি না। তোমার আর উইকের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট করে তার লাভ কি? হয়তো সে আজ করতে পেরেছে যে আমি সন্দেহ করছি। দেখো, আমি তো বারবার মিস্টার দস্তিদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। হ্যাঁ, তাই হবে। কিন্তু এবার আমরা কি করব? আমরা কি পুলিশের কাছে যাব? না মহুয়া, শুধুমাত্র সন্দেহের উপর ভিত্তি করে পুলিশের কাছে গিয়ে কোনো লাভ হবে না। আমাদের যেতে হলে আমাদের প্রমাণ নিয়ে তবেই যেতে হবে। আমাকে একটু সময় দাও তোমরাই, একটু সময় দাও, আমি ঠিক খুঁজে বার করব। কিছু না কিছু তো আমি খুঁজে পাবোই। ঠিক আছে, তুমি যা জানতে পারবে আমাদেরও কিন্তু জানিও। জানাবো বিথিদি, তোমরাই একমাত্র আমাকে এখন হেল্প করতে পারো। তোমাদেরকে আমি সবকিছু জানাবো। একটা মেল এসছে।